This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. চার সদস্যের প্রতিনিধি দল নেতৃত্বে শুভেন্দু অধিকারী ছবি আপনারা দেখছেন বাসের ছবি সন্দেশখালী যেতে মরিয়া শুভেন্দু অধিকারী সুজয় পাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুজয় একেবারে রুমেলা সেই ছবি দেখতে পাচ্ছ যে বাসের একদম সামনে শুভেন্দু 144 মেনে যাচ্ছে চন্দনা বাউরি তাপসী মণ্ডল শঙ্কর ঘোষ আমরা মহিলা দিদিদের বোনেদের সঙ্গে মিট করার চেষ্টা করব অ্যারেস্টেড বিজেপি ওয়ার্কার তাদের বাড়িতে যেয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব সুযোগ দেখতে পাচ্ছ আটকা দিলে মমতা পুলিশ আটকাবে মারপিট করব না যেখানে আটকাবে সেখানে কি করব দেখতে পাবেন মারপিট করব না পুলিশের সঙ্গে ওরা নিশ্চিন্তে থাকুন আমি দুবার এমপি 3 বার 4 বার এমএলএ 3 বার মিউনিসিপ্যালিটি কাউন্সিলর আমি ল অ্যাবাইড পিপল আমার প্রতিবাদ থাকবে সেটা সবই উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দি ডেমোক্রেসি আনডেমোক্রেটিক কোনো কাজ আমি করি না দেখতে পাচ্ছ যে বাসের একদম সামনে সিটে রয়েছেন শুভেন্দু অধিকারী তার পাশে শঙ্কর ঘোষ মোট 4 জন বিধায়কের প্রতিনিধি দল রওনা দিল এইমাত্র বিধানসভা থেকে এবং রেড রোড হয়ে এগিয়ে চলেছে বিজেপি বিধায়কদের এই বাস সায়েন্স সিটি হয়ে বাসন্তী হাইওয়ে দিয়ে তাদের যাওয়ার কথা তারা যাওয়ার চেষ্টা করবেন সন্দেশখালী সুজয় শুভেন্দু অধিকারী যাচ্ছেন এবং তিনি বলছেন যে কোনো মারামারির পরিস্থিতি তৈরি হবে না তিনি যথেষ্ট আত্মপ্রত্যয়ের সঙ্গে কথাটা বলছেন আমরা পাশাপাশি যে ছবি দেখাচ্ছি সুজয় সন্দেশখালী যেন দুর্গের চেহারা নিয়েছে ব্যারিকেডের পর ব্যারিকেড এবং শক্তপোক্ত ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই বিজেপি নেতৃত্ব সেখানে ঢুকতে না পারেন শুভেন্দু অধিকারী জানেন একেবারে আমি চেষ্টা করব দেখুন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কথা বলছেন ফোনে আমরা ছবিটা দেখানোর চেষ্টা করব যে পেছনে আরো দুজন বিধায়ক রয়েছে আমার সহকর্মী সুদেবকে বলবো একটু যে বাসের ঠিক পেছনে সিটে দুজন মহিলা বিধায়ক তারাও রয়েছে তার কারণ সন্দেশখালী গ্রামে মহিলারা আক্রান্ত এবং সেই জন্যই মহিলা বিধায়করা দেখো সেখানে যাবেন মহিলা বিধায়করা গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবেন আমি একটু চেষ্টা করব মহিলা বিধায়কদের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করব যদি সম্ভব হয় আমি একটু চেষ্টা করব মহিলা বিধায়কদের সঙ্গে কথা বলার আমরা সন্দেশখালী গিয়ে মায়েদের কথা শুনবো তারা কিভাবে নির্যাতিত হচ্ছেন সেই সমস্ত তাদের যে অভিব্যক্তি সেই অভিব্যক্তি সারা রাজ্যের মানুষকে জানানোর জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদের সহায়তা করব তারা যাতে এই নির্যাতনের হাত থেকে বেরোতে পারে তার জন্য আমরা লড়াই করব দেখুন পুলিশ এখন আর পুলিশের দায়িত্ব পালন করছে না পুলিশ এখন তৃণমূলের ক্যাডার হয়ে গেছে তাই তারা ডেমোক্রেসি মানে না তারা 144 ধারা বেআইনিভাবে করার পরেও যখন হাইকোর্টের অর্ডারে 144 ধারা উঠে গেল তারপরেও শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য আবারও 44 ধারা করেছে আমরা সেই 44 ধারা মেনেই আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুবাবু সেই 44 ধারার যা অর্ডার সেই অর্ডার মেনেই আমরা মাত্র 4 জন বিধায়ক যাচ্ছি আমি একটু আরেকবার শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো দাদা আপনাদের আটকানো প্রচুর বাস দিয়ে ব্যারিকেড করেছে কয়েকশো পুলিশ ভয় পেয়েছে কি বিজেপিকে হয়তো প্রথম থেকেই পাচ্ছে নইলে 62 কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে কেউ আটকায় সুকান্ত মজুমদারকে টাকিতে হোটেলে কেউ আটকায় টাকিতে 144 ছিল না সায়েন্স সিটিতে 144 ছিল একাধিক বাসের ব্যারিকেড ঠিক আছে ওদের কাছে তো খবর আছে 40-50 জন বিজেপি এমএলএ আসবে তো আমরা নেমে কথা বলবো যে উই অনলি 4 আপনি অ্যালাউ করুন না করলে ওদের সিদ্ধান্ত তো মমতা যা বলবে তাই করবে করার পরে তো আমার যাওয়ার জায়গা আছে তো আমি শঙ্কর ঘোষ তো কোর্টে গেছিলাম কোর্ট বিকাশ দাদের পিটিশনে
144 রিজেক্ট করে আর আমাকে বলে যেহেতু 144 রিজেক্ট হয়ে গেছে আপনার কোনো আর বার নেই, ইউ মে গো, আপনাকে অবস্ট্রাকশন করলে আমাদের কাছে আসবে, আমাকে অবস্ট্রাক্ট করলে ওখানে আমি ধর্ণা প্রদর্শন দেবো, ওরা অ্যারেস্ট করতে চাইলে করবে, নইলে কালকে আমি কোর্টে যাবো, রাজীব কুমার উইল ফেস কনসিকুয়েন্স। সেটা তো ওদের জিজ্ঞেস করুন ভাই, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমাদের সিদ্ধান্ত ছিল 25 জন যা, আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে তো আপনার আগেই বলেছি 12টার সময় আমরা চার যাচ্ছি, আমরা 144কে অনার দিই। এরপরে যদি ওরা কিছু করে ওরা আইন ভাঙবে, আমি আইন ভাঙবো না। আর আমি পুলিশের সঙ্গে হাতাহাতি করি না, নিচের তলার পুলিশের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আর আমি মন্ত্রগুপ্ত শপথ নিয়েছি বিধায়ক হিসেবে, আই এম লিডার অফ অপোজিশন, ভেরি রেসপন্সিবল ফোর্স। আমার লড়াই চোর মমতার বিরুদ্ধে, তার সিস্টেমের বিরুদ্ধে। অবভিয়াসলি বিরোধী মানবাধিকার সংগঠন, আইন বিশারদ, যাতে ওই মহিলাগুলোকে এই সময়কালের মধ্যে ভয় দেখিয়ে কেস করে কন্ট্রাকচুয়াল চাকরি, টাকা পয়সার লোভ সব রকম করা যায়, অনেক রকম কৌশল আছে। একটা 10,000 টাকা চাকরি দিচ্ছি, পক্ষে চলে এসো, মুখ বন্ধ করো, এই পলিসি হতে পারে। প্রচুর কালো টাকা আছে, আজকে তো আবার সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড বাতিল করে দিয়েছে, টাকা ফেরত দিতে বলেছে, 1000 কোটি ফেরত দিতে হবে। তো ভাইপোকে তো 1000 কোটি টাকা তৃণমূলের অ্যাকাউন্টে আছে, 1000 crore। মমতা ব্যানার্জির কাল থেকে ডুগডুগি বেঁচে যাবে, হেলিকপ্টার আর প্লেন চড়া বন্ধ। সুপ্রিম কোর্ট আজকে লণ্ঠন জ্বালিয়ে দিয়েছে। তখন 856 কোটি ছিল, এখন 1000 কোটি বেরিয়ে গেছে। আমি হিসাব রাখি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফেরত দিতে হবে, ফেরত দিক। বীরভূমের পাথরের টাকা, আসানসোলের কয়লার টাকা, উত্তর 24 পরগনা গরু পাচারের টাকা, চন্দন কাঠ পাচারের টাকা, ডিআর লটারির টাকা ফেরত দিই। এবার তো জমবে মজা। আমি মুখ্যমন্ত্রীকে বলবো না। সন্দেশখালীর পথে শুভেন্দু অধিকারী, আপনারা দেখছেন 3 বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালীর পথে শুভেন্দু অধিকারী, সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ, সঙ্গে রয়েছেন তাপসী মণ্ডল, চন্দনা বাউরি। তাদেরকে নিয়েই এই মুহূর্তে সন্দেশখালীর পথে শুভেন্দু অধিকারী। বাসে শুভেন্দুর সফর সঙ্গী 7/9 বাংলা। পুলিশ আটকালে বুঝে নেব। শুভেন্দু অধিকারী যা বললেন কোয়েল, আমরা দেখতেই পাচ্ছি তিনি এইটুকু শিওর যে তিনি সেখানে যাচ্ছেন, কোনোভাবে রুল তিনি ভায়োলেট করছেন না। 144 দ্বারা যেখানে যেখানে জারি নেই সেখানে তিনি যাবেন, এবং 4 জন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আরও 3 বিধায়ক তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন, এটাই তাদের মোটো। এক্স্যাক্টলি। এবং তিনি বলছেন যে পুলিশ আটকালে তখন বুঝে নেব, তখন দেখে নেব, দরকার পড়লে ধর্নায় বসবো, তাকে যদি তারপর অ্যারেস্ট করা হয় করবে, যদি না হয় তাহলে পরবর্তীতে আবার কোর্টে মুভ করবেন। কিন্তু তিনি ল অ্যাবাইড পারসন, তিনি কোনোভাবে আইন ভাঙবেন না। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে একটা কথা বারবার বলছেন যে আমি পুলিশের সঙ্গে মারামারি করি না। রাজনৈতিক মহল নিশ্চয়ই তার অন্যরকম কোনো ব্যাখ্যা একটা বার করবে। একেবারেই তাই। এবং দেখো কোয়েল, আমরা যে ছবিটা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম, শুভেন্দু অধিকারী তিনি তো যাচ্ছেন সন্দেশখালীতে, কিন্তু সেখানে যেন দুর্গের চেহারা নেওয়া হয়েছে, দুর্গের চেহারা নিয়েছে গোটা সন্দেশখালী। একের পর এক ছবি আপনারা দেখছেন, কামারকুণ্ডুর ছবি আপনারা দেখছেন, সেখানে ধুন্ধুমার। প্রায় প্রত্যেকটি জায়গাতেই একই রকম ছবি। বিজেপি কর্মী সমর্থকরা তারা একেবারে অল আউট অ্যাটাকে। বিজেপির আজকে এসপি অফিস ঘেরাও অভিযান সারা রাজ্যে। অন্যদিকে একদিকে শুভেন্দু অধিকারী যাচ্ছেন সন্দেশখালীর পথে, অন্যদিকে কামারকুণ্ডু ছবি আমরা তুলে ধরছি। দেখুন সেখানেও এই একই অবস্থা মেদিনীপুরের মতো, সেখানেও পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদের।